এসেছি আবারও একটা নতুন পর্বে। আজকে দেখুন একদম সকাল সকাল ছাদের উপর উঠে এসেছি, বড়ি দেওয়া হচ্ছে। বিউলির ডাল এখানে দেখুন, বিউলির ডালের বড়ি পড়ছে। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি প্রত্যেকের ভালোই লাগবে। সাথে থাকুন সবাই। এগুলো তরকারির বড়ি। বড়ি দেওয়ার পরে একদম আজকে একটা অচেনা মাছের একদম নতুন রেসিপি আজকে বাড়িতে ট্রাই করব। একদম প্রথমবারই করব ছেঁচা বালকুর। ওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, যদি কেউ চিনে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা। কিন্তু বন্ধুদের কাদের কাদের বাড়িতে এই শীতের সিজনে বড়ি দেওয়া হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন। বিউলির ডালের বড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এখন শুধু তরকারির বড়ি দেওয়া হচ্ছে, এরপরে গয়না বড়ি দেওয়া হবে আজকে না অন্য দিন দেব। আর গয়না বড়ি খেতে আমি যা ভালোবাসি। দেখুন বন্ধুরা, বড়ি দিয়ে চলে এসেছি। বড়ি দিয়ে এসে স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে দেখুন এবার রান্নাঘরে রান্না করার জন্য এসেছি। এই মাছটা কে কে চেনেন দেখুন, জানেন বন্ধুরা কমেন্টে জানাবেন আপনারা কেউ চেনেন কিনা এই মাছটা। এটা দেখুন, এটা হচ্ছে ছেঁচা বালকুর। এর মুখটা দেখুন, এই যে এই জন্য এটার নামই এটা কিন্তু সামুদ্রিক মাছ। আজকে এই মাছেরই ঝোল রান্না করব। কেমন করে রান্না করি আপনারা প্লিজ দেখতে থাকুন বন্ধুরা, আশা করি ভালো লাগবে। এরও পিঠের কাছে এই যে কাঁটা আছে দেখুন। দেখতে কিন্তু একটা অন্য রকমের মাছ, এটা প্রথম দেখছি। বন্ধুরা যদি কেউ চিনে থাকেন, নাম জানেন, কমেন্টে জানাবেন অবশ্যই। আঁশও কিন্তু প্রচুর আছে মাছটাতে। যে দোকানদার মাছটা দিল বললো প্রচুর নাকি টেস্ট হয় মাছের, তাই আজকে রান্না করে দেখবে। এদিকটাও আছে কাঁটা। এত আঁশ বাবা, এই চতুর্দিকে কাঁটা আছে মুখের কাছে, আর এগুলোও কাঁটা। এটা কেটে বাদ দিয়ে দেবো। এর এই শিরের কাজটা, এই কাঁটাটা কিন্তু প্রচুর শক্ত। এর ভেতরে মনে হচ্ছে আর কাঁটা হবে না, কারণ এগুলো একদম পুরো দেখুন মাংসের মতো। এই যে গাদা পুরো মাছটা একদম। কেমন কি টেস্ট হবে রান্না করলে জানা যাবে। নতুন মাছ একদম। এর এখান থেকে নেওয়ার কিছুই নেই। মাছগুলো কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে আনবো। ক পিস মাছ হলো? 1 2 3 4 5 6 হয়ে গেছে। মাছটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো,
লবণ আর হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এদিকে সবজি করে চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার মাছটা ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। সমস্ত মাছ একসঙ্গে দিয়ে দিয়েছি। মাছগুলো ভাজা হতে থাকুক। আমি এদিকে দেখুন বন্ধুরা, আলুগুলো এরকম একটু বড় বড় সাইজের করে আলুগুলো কেটেছি আর আদাটা বেটে দেবো। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠগুলো উল্টে এরকম একটু লাল করেই ভাজবো। আদা বাটা হয়ে গেছে। এবার এই ঝোলের আলুগুলোও ভেজে নেব। লবণ দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, দিলে আলুটা সেদ্ধ মতো হয়ে যাবে, হাফ সেদ্ধ বেশি হয়ে যাবে। আলুগুলোও ভাজা হয়ে গেছে, ভাজাতে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই তেলের মধ্যে আমি আরো তেল দিয়ে দেব। অল্প একটু চিনি দিলাম কালারের জন্য। চিনিটা থেকে একটু ক্যালামিন তৈরি করে নেব। প্রথমে গোটা জিরে, কালো জিরে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব একটা টমেটো কুচি, হলুদ গুঁড়ো। টমেটোটা একটু গলা পর্যন্ত অপেক্ষা করব। আদা বাটা, অল্প একটু জল দেব। দিয়ে দেব লবণ। লবণটা দেখে পরিমাণ বুঝে দিতে হবে। আলুর মধ্যে লবণ দিয়েছি ভাজার সময়। আদা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটা একটু কষিয়ে নেব। আদাটা কাঁচা গন্ধ চলে গেছে। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এবার জল দিয়ে দেব। এবার মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত একটু অপেক্ষা করব। মশলা থেকে খুব ভালো করে একদম তেল ছেড়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটাও মশলার সঙ্গে 1 মিনিট মতো কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো।
এখানে ঝোলটা ফুটতে থাকুক। আমি এখানে দেখুন বন্ধুরা 3টা এলাচ নিয়েছি, ছোট এলাচ। এলাচটা বেটে নেব। ঝোলটা খুব ভালো করে একদম ফুটে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দেওয়ার পরেও আরও 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। একদম হয়ে গেছে। আলুটা দেখুন বন্ধুরা সেদ্ধই হয়ে গেছে একদম। এই যে দেখুন আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এলাচ বেটেছিলাম, দিয়ে দিলাম। এবার ঝোলটা ঢেলে নেব। আজকে সমৃদ্ধ ড্রয়িং ক্লাস ছিল, এসে খিদে পেয়ে গেছে, একদম খেতে বসে গেছে। এটা কি মাছ বলতো? জানিস না এটা কি মাছ? এই মাছ দেখিস নি কোনোদিন? নতুন মাছ এটা। নতুন পৃথিবীতে জন্ম নিয়েছে। মাছটা আমার ঘরে নতুন খাওয়া হচ্ছে। তুই ভাত মাখিয়ে নিয়েছিস না? মাছটার দেখ কাঁটা নেই মনে হচ্ছে, শুধু মাঝখানেই কাঁটাটা হবে। টেস্ট ব্যাপক। সুন্দর স্বাদ। কিরে মাছের টেস্ট আছে? তরকারি কেমন লাগছে? ভালো। এর মাছটার নাম হচ্ছে কি ছেঁচা বালপুর। কেমন টেস্ট মাছটার? মাছটার টেস্ট দারুণ আছে, স্বাদও ব্যাপক, আর রান্নাটা হয়েছে সেই রান্না। তাহলে দোকানটা ঠিক বলেছিল। ভাজা মশলার ঝোল। বন্ধুরা কিন্তু এই মাছটা আপনারা কেউ চেনেন নাকি কমেন্টে অবশ্যই জানাবেন, কি নামে জানেন। এই মাছটা আমরা প্রথম খাচ্ছি। আজকে আমাদের বাড়িতে একদম ফার্স্ট টাইম রান্না হলো এটা। দোকানদার নিয়ে এসেছিল, বললো না ভালো টেস্ট হবে, না হলে আমি কালকে 25 সোমবার আছে, সোমবার দিন আসবো, এলে পয়সা ফেরত দেবো। আপনারা তো বাজারে যদি এরকম মাছ দেখতে পান তাহলে নিয়ে এসে এরকম এরকম গরম রান্না মশলা দিয়ে করবেন। এরকম পাতলা পাতলা ঝোল করে রান্না করে খাবেন। অসাধারণ স্বাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন পর্বে। কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর আপনারা সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন এইভাবে।